ফিজিক্স থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভিং ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো, এই ম্যাথটা আসলে বোর্ড পরীক্ষা এখন অব্দি আসে নাই, বাট এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো বলা হয়েছে কোনো বিন্দুতে থিটা কোণে ক্রিয়ারত পি ও কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর, পি কিউ ভেক্টরের লব্ধি আর। এক নাম্বার লাইনে একটা স্টেপ দিয়ে দিছে। 2 নাম্বার বলছে কিউ এর মান দ্বিগুণ করা হলে লব্ধির মান দ্বিগুণ হয়, আবার কিউ এর দিক উল্টো দিক হলে লব্ধির মান দ্বিগুণ হয়। এবার হচ্ছে পি অনুপাত কিউ অনুপাত আর সমান কত, তোমাকে এটা বের করতে হবে। তো আমরা একটু ভালো করে বুঝি, 1 নাম্বার লাইন থেকে শুরু করি। কোনো বিন্দুতে থিটা কোণে কি আর হতো পি কিউ আর, মানে হচ্ছে ভাইয়া দুইটা একটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি আর কিউ। এই ভেক্টরটা কত কোণে আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে থিটা কোণে আছে। তো আমরা নর্মাল প্রথম লাইন থেকে নর্মালি কিন্তু এই সূত্রটা লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটা আমরা প্রথম লাইন থেকে লিখতে পারি, কারণ এখানে দেখো একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ, আর এদের লব্ধি তো আর বলাই আছে, তাহলে আর সমান আর স্কোয়ার সমান কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। সমীকরণ 1। ওকে। 2 নাম্বার লাইন দেখা বলছে কিউ এর মান দ্বিগুণ করে দিছে, তাহলে কিউ এর মান দ্বিগুণ, তাহলে কিউ এর মান দ্বিগুণ করলে কত হলো 2q। কিউ এর মান দ্বিগুণ করা হলে লব্ধির মানও দ্বিগুণ হয়, লব্ধির মান এখন আছে আর, তাহলে কত হয়ে যাবে 2r হয়ে যাবে। 2 নাম্বার শর্ত অনুসারে কিউ এর মান দ্বিগুণ, তাহলে কিউ এর মান ছিল কিউ হয়ে গেল 2q। কিউ এর মান দ্বিগুণ করা হলে লব্ধির মান দ্বিগুণ হয়ে যায়, লব্ধির মান 2r হয়ে যায়। তো 2 নাম্বার সূত্র আমরা কি লিখতে পারি, তাহলে লব্ধির মান দ্বিগুণ, তাহলে আর এর স্থানে 2r স্কোয়ার প্লাস পি এর মান ঠিক আছে, কিউ এর মান 2q হয়ে গেছে দেখো। তারপরে 2p, কিউ এর মান 2q কজ অফ আলফা, আলফার জায়গায় তুমি এখানে জাস্ট এখানে থিটা লেখো, আলফা না যেহেতু থিটা বলা আছে তো থিটা হবে। তো এখান থেকে দেখো আমরা পাই 4 আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 2 2 4, এখানে 4p কিউ কস থিটা, সমীকরণ 2। বুঝতে পারছো, এখানে আমরা সহজ কথা আমরা লব্ধির সূত্রে দেখো জাস্ট কি করছি, কিউ এর মানটা দ্বিগুণ করছি। কিউ এর মানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এখানে বলা হয়েছে লব্ধির মানও দ্বিগুণ হয়েছে, শর্তে বলা আছে। তো লব্ধির মান এখানে দ্বিগুণ হয়েছে মানে 2r স্কোয়ার হয়েছে ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে কি লিখতে পারি, কিউ এর মান দ্বিগুণ মানে 2q স্কোয়ার প্লাস 2p, কিউ এর স্থানে 2q কস থিটা। এটাকে যদি ভেঙে লিখে এটা হবে সমীকরণ 2। আশা করি বুঝে গেছো। 3 নাম্বার যে সমীকরণটা বলছে ভাইয়া, আবার কিউ এর দিক উল্টো দিক হলে, কিউ এর দিক যদি উল্টো হয়, ধরো কিউ এখন আছে তোমার এই দিক বরাবর, তো উল্টো দিক মানে কি ভাইয়া এই দিকে না, বলো তো, তোমাদের তো আশা করি বেসিকে শিখছো। এটা যদি কিউ হয়, এই দিক যদি কিউ হয়, তাহলে উল্টো দিক মানে কোনটা হবে বলো তো, উল্টো দিক হচ্ছে এইটা হবে। তাহলে যখন এখানে কিউর দিক উল্টা হলে, কি বলছে দেখো তো, কিউ এর দিক উল্টা দিক হলে লব্ধির মান দ্বিগুণ হয়, তাহলে কিউ এর দিক জাস্ট উল্টা দিচ্ছে, লব্ধির মান কি হয়েছে দ্বিগুণ। তো এখানে আমাদের লব্ধির মান কি হয়েছে দ্বিগুণ, তাহলে আগে ছিল আর, তাহলে লব্ধির মান 2r স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ থিটার থাকা। এখানে দেখো জাস্ট মানটা পরিবর্তন হয়েছে। তো এই স্থানটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। আগে দেখো এখানে ছিল থিটা কোণ ছিল, যখনই তোমার এই কিউটাকে আমরা উল্টায় দিব, উল্টায় দিলে কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়, কারণ মান পরিবর্তন হয় না, বাট এই যে কোণটা পরিবর্তন হয়ে যায়। তো কোণটা কত হবে বলো তো, সবটুকু মিলে কত হয়, 180 হয়, তাই না? 180, আর আগে ছিল এইটুকু, তাহলে এটুকু বাদ দিলে কত হয়, 180 মাইনাস থিটা। এটা মনে রাখবা, এই সবটুকু মিলে কত হয় 180। যেহেতু আগে তোমার থিটা ছিল, এখন আমরা যখন উল্টায় দিছি তখন কোণেরও তো মানের পরিবর্তন হবে, যখন ভেক্টরটাকে তুমি উল্টায় দিবা তখন কিন্তু কোণের মানের চেঞ্জ হবে। তো কোণের মানটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, 180, এটুকু বাদ দিতে হবে, সবটুকু 180, তাহলে 180 থেকে কি করবা, থিটা বাদ দিবা, তাহলে এটাই হচ্ছে তোমার কোণের মান, তাহলে কজ অফ এই যে থিটার মান এখানে বসে গেছে। এই বিষয়টা আশা করি তোমরা বুঝছো। যখন আমরা ভেক্টরটাকে উল্টায় দিব তখন কিন্তু কোণের যে পরিবর্তন হয় এটা আমরা বেসিকে পড়াইছিলাম। তো এখানে 2 2 কোনো 4 আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে যে প্লাস মাইনাসে মাইনাস। এখানে দেখো 9 10-এ আমরা একটা বিষয় শিখে আসছিলাম, এই যে 90 ইন্টু, দেখো তো 180 মানে কি 90 ডিগ্রি গুণন 2। তো 90 × 2, যদি 90-এর সাথে জোড় সংখ্যা থাকে তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাই না? অনুপাতের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানকার মাইনাস সামনে চলে আসে। ত্রিকোণমিতিতে শিখছিলাম, বেসিকটা কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাহলে আমাকে বইলো, ওই বেসিকের ক্লাস আমি একটা দিয়ে দেবো যেন তোমার মনে পড়ে যায়। 90-এর শিখছিলাম আমরা, এই যে কোয়ান্ট চতুর্ভাগ ঘোরার যে ম্যাথগুলো ছিল না, আশা করি মনে আছে। যদি ভুলে যাও তাহলে আমার বইলো। তো এখানে মাইনাসটা সামনে আসে আর এখানে তো অনুপাতের কোনো পরিবর্তন হবে না, এটা সমীকরণ 3। এইভাবে আমরা ফার্স্টে শর্ত থেকে 3টা সমীকরণ বের করছি। এবার আমরা যেটা করবো, দেখো আমাদেরকে বের করতে হবে পি কিউ আর এর মান, মানে আমাদের যে কস থিটা কস থিটা কস থিটার কোনো পি কিউ কস থিটার কোনো দরকার নাই। থিটাটাকে আমরা টোটালি আউট করে দিব, মানে থিটাটাকে এখন রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ এগুলো তো মান বের করতে হবে না।
এই জন্য আমরা যেটা করতে পারি, দেখো সমীকরণ 1 আর এই যে সমীকরণ তোমার হচ্ছে 3, এটা যদি যোগ করি, সমীকরণ 1 আর সমীকরণ 3 যোগ করলে কি হয় দেখো তো, 2p cos cos থিটা আর 2p cos থিটা দেখো কি হবে, একদম এইটা আর এটা কাটা যাবে, মানে থিটাগুলোকে আমরা আউট করে দিব। এই জন্য এখানে লিখছি 1 যোগ 3 হতে পাই। তো আমরা একবারে যোগ করে ফেলছি, কারণ এগুলো যোগ আশা করি তোমরা বুঝবা, তোমরা এখন অনেক বড় হয়েছো না। তো আমরা যদি এখানে এই 1 নং সমীকরণে আর স্কোয়ার আছে, আর এখানে কত আছে 4r স্কোয়ার, 3 নং 4r স্কোয়ার আছে, এটার সাথে এটা যোগ করলে কত হবে 5r স্কোয়ার হবে, ইকুয়াল টু এখানে আছে পি স্কোয়ার, এখানেও আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার যোগ করলে কত হবে 2p স্কোয়ার, তাই না? এখানে আছে কিউ স্কোয়ার, এই যে এক নঙে দেখো তোমার 3 নঙে কিউ স্কোয়ার আছে, 2 নঙে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার যোগ করলে কত হবে 2q স্কোয়ার হবে, হবে কিনা বলো? হবে। তো আমরা আর এখান থেকে দেখো এইটা এটা কিন্তু কাটা যাবে, আশা করি বুঝছো তোমরা, 2p কস্ট এটা 2p কস্ট এটা কাটা যাবে, তাহলে সহজ কথা ভাই, এখানে আর স্কোয়ার আর এখানে 4r স্কোয়ার যোগ করে একবার লিখছি 5r স্কোয়ার ইকুয়াল টু এখানে তোমার পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার, 2p স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, 2q স্কোয়ার। এটা আমাদের টোটাল একটা সমীকরণ হলো, বা আমরা এখানে 2p স্কোয়ার 2q স্কোয়ার এই প্লাস 5r পার হইলে মাইনাস 5r ইকুয়াল টু 0 লিখে সমীকরণ 4 লিখতে পারি। ওকে, আমাদের দুইটা সমীকরণে কাজ করছি, এখনো 2 নং সমীকরণ বাকি আছে। তো দেখো ভাইয়ারা, 2 নং সমীকরণের সাথে যদি আমি 3 নং সমীকরণ যোগ বিয়োগ করতে চাই, আসলে কি যোগ বিয়োগ করতে পারবো? আমাদের টার্গেট হচ্ছে এখানে 4p cos থিটা, মানে থিটাটাকে আমরা এখান থেকে আউট করে দিব। এজন্য কি করতে পারি দেখো তো, এটাকে এর সাথে আমি যদি কাটাকাটি করতে চাই, এখানে 4 আছে, তাহলে এখানে আমাকে 4 বানাতে হবে। এই সমীকরণের সাথে ধরো আমি এই সমীকরণ যোগ করব, তো যোগ করতে গেলে কি করতে হবে, এখানে 4p pq cos থিটা আছে, তাহলে আমাকে এখানে তো সেম করতে হবে, তাহলে সেম করতে হলে কি করতে পারবো, 3 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এখানে 4 এখানে 4 মিলে যাবে, তখন এই cos থিটা মানে 4pq cos থিটা এখান থেকে কাটা যাবে। এই জন্য আমরা যেটা করবো দেখো, 2 নং সমীকরণের সাথে যোগ করব 3 নং সমীকরণ, বাট 3-এর সাথে 2 দ্বারা গুণ করে দিব। তো 2 নং সমীকরণ যা আছে আমরা ফার্স্টে এটা লিখে নিলাম, 3 নং যে সমীকরণটা আছে ভাইয়া, সেই সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। তো 2 দ্বারা গুণ করলে কত হবে, 4 দুগুণ 8, আর স্কোয়ার ইকুয়াল টু তারপরে কত 2p স্কোয়ার 2q স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, এখানে তোমার 2 দুগুণ 4 pq cos থিটা, মানে এই সমীকরণটাকে টোটালি আমরা 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে কি হবে, এটা কাটা যাবে। এখন তুমি নর্মাল যোগ করো, 8 4 12 আর স্কোয়ার ইকুয়াল টু এখানে তোমার হচ্ছে 3p স্কোয়ার, আর এখানে তোমার হচ্ছে 6q স্কোয়ার। তো এইখানে দেখো আমরা প্রত্যেকটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি, তাই না? 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে শুধু p স্কোয়ার হবে, আবার 3 দ্বারা 6 রে ভাগ করলে 2q স্কোয়ার হবে, আর এখানে তোমার যে দেখো 12 আর স্কোয়ার আছে, এই 12 যদি 3 দ্বারা ভাগ করি 3 4 12 হবে, তো এই প্লাসটাকে এদিকে পার করলে মাইনাস হবে। এটা আমাদের সমীকরণ 5 হয়েছে। এই যে সমীকরণ 4 আর 5 পাইছি আমরা, এই দুটো সমীকরণ থেকে আমরা এখন পি কিউ আর এর মান বের করবো। তো আমরা কেমনে করবো এই দুটো সমীকরণ থেকে মান? জাস্ট যেটা করতে হবে, তোমাকে বজ্র গুণ করতে হবে বা আর গুণ করতে হবে, 9 10 যে শিখে আসছো আর গুণ, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে দিলে তুমি এখান থেকে কিন্তু পি কিউ আর এর মানটা পেয়ে যাবা। তো প্রথমত তোমরা ট্রাই করো এই 4 আর 5 সমীকরণ থেকে আর গুণ করে পি কিউ আর এর মান বের করার চেষ্টা করো, ভিডিওটা থামায়। আর যদি না পারো আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আশা করি তোমরা নিজেরা ট্রাই করছো, এবার অ্যান্সারটা দেখে নাও, আগে নিজে ট্রাই করো, ঠিক আছে? তো দেখো 4 ও 5 নং সমীকরণ হতে পাই এই যে আর গুণ বজ্র গুণের নিয়মগুলো আশা করি তোমাদের মনে আছে, আর মনে না থাকলে তোমাদের কি করতে হবে, আবার এসে 9 10 ফিরে যায় রিভিশন করতে হবে। তো আমি একটা শর্টকাট যে নিয়মটাতে মানে করি, এখানে তুমি পি স্কোয়ার লেখো, নিচে দেখো দুইটা সমীকরণের পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার লিখবা, তারপরে প্রত্যেকটা সহগ লিখবা। তো এখানে পি স্কোয়ারের সহগ 2, এখানে পি স্কোয়ারের সহগ 1, তো আমরা লিখে নিছি 2 আর 1। তারপরে দেখো এখানে কিউ স্কোয়ারের সহগ 2, আর এইখানে কিউ স্কোয়ারের সহগ 2, তাই আমরা এখানে দেখো লিখছি কিউ স্কোয়ারের নিচে দুইটা 2 লিখছি। আর এখানে তোমার আর স্কোয়ারের সহগ -5, এখানে আর স্কোয়ারের সহগ -4, আমরা সেটা লিখে নিছি। আর এই প্রথমটা লাস্টে আরেকবার লিখবা, এটাই হচ্ছে নিয়ম, মানে এটা তুমি রাফ করে নিবা। এখন তুমি এই নিয়ম থেকে চাইলে আরামসে মান বের করতে পারো। তো 4 ও 5 নং সমীকরণ হতে হয়, প্রথমত আমরা পি স্কোয়ার লিখবো। তো পি স্কোয়ার লিখলে পি স্কোয়ারের ঘর বাদ, ওই ঘরে কোনো হিসাব করতে পারবে না, কিউ স্কোয়ার থেকে শুরু হবে, এইভাবে গুণ করবা। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, তারপর একটা সূত্রের মাইনাস বসে, ঠিক আছে? ওকে, এখন 5 দুগুণ যে 10 হচ্ছে ভাইয়া, এই 10-এর সামনে কি দেখো তো -10 হচ্ছে কিনা, 5 দুগুণ 10, প্লাসে মাইনাসে -10, তাহলে মাইনাসে মাইনাসে এখন ফাইনালি কি হচ্ছে +10। এই জন্য এখানে আমরা কিন্তু একবারে +10 লিখছি। আশা করি এইটুকু বেসিক তোমাদের আছে। ওকে, তাহলে আমাদের পি এর কাজ শেষ, এবার কিউ এর কাজ করব। তো কিউ বাদ এবার এখান থেকে যাবা, তাহলে 5 অক্ষে 5, ওকে, তারপরে সূত্রের মাইনাস
4 দুগুণ 8, এখানে কিন্তু দেখো -8 হচ্ছে, তাহলে আমি এখানে ধরো লিখলাম -8, তাহলে মাইনাস মাইনাসে +8 হয়ে যাচ্ছে, এই জন্য একবার আমরা +8 লিখছি। এরপর আর স্কোয়ারের মান লিখবো, তাহলে আর স্কোয়ার বাদ মানে প্রথম থেকে শুরু করবা, তাহলে 2 দুগুণ 4, সূত্রের মাইনাস দিলাম, তারপর 2 অক্ষে 2, ছোটবেলার হিসাবে এগুলো আর কি। তো উপরে পি স্কোয়ারের নিচে থাকলো তোমার হচ্ছে 2, 10 থেকে 8 বাদ দিলে 2 হচ্ছে, কিউ স্কোয়ারের ক্ষেত্রে তুমি 8 থেকে 5 বাদ দিলে 3 হচ্ছে, আর এখানে আর স্কোয়ারের ক্ষেত্রে তুমি 4 থেকে 2 বাদ দিলে 2 হচ্ছে। তো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার অনুপাত হবে 2:3:2, তাহলে পি কিউ আর সমান কত হবে, √2 √3 √2। এটাই হচ্ছে তোমার এই ম্যাথটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিশন পরীক্ষাতে কিন্তু লিখিততে চলে আসতে পারে। তো আশা করি এটা ভালো করে তুমি বুঝে গেছো, আর যদি না বুঝো কোশ্চেন করো, আমার ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব।